পৃথিবীর বুকে মানুষের দুঃসাহসিকতার যতগুলো চূড়ান্ত পরীক্ষা আছে তার মধ্যে অন্যতম এবং সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষাটি হল মাউন্ট এভারেস্ট জয়। হিমালয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই শ্বেত শুভ্র দানব একই সাথে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গে আরোহণ করা কেবল একটি পাহাড় বাওয়া নয়, এটি হলো প্রকৃতির রুদ্র রোষের সঙ্গে মানুষের ইচ্ছা শক্তির এক মরণপণ লড়াই। এভারেস্টের প্রতি বাঁকে বরফের প্রতিটি স্তরে লুকিয়ে আছে মৃত্যুর নিশ্চিত শঙ্কা, তবুও মানুষ থামে না, অদম্য নেশায় ছুটে যায় মেঘের রাজ্যে। এভারেস্টের চূড়ার পরিবেশ পৃথিবীর সাধারণ যে কোনো স্থানের চেয়ে সম্পূর্ণ আলাদা। সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় ১০০ মাইল পর্যন্ত পৌঁছতে পারে, যা একজন মানুষকে সহজেই উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে -৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই হাড় কাঁপানো শীতে শরীরের রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়। কিন্তু এর চেয়েও বড় শত্রু হল অক্সিজেনের অভাব। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯,০৩১ ফুট উচ্চতায় অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যায় যে সেখানে প্রতিবার নিঃশ্বাস নেওয়া একটি সংগ্রামের মতো মনে হয়। পর্বতারোহীদের ভাষায় একে বলা হয় ডেথ জোন বা মৃত্যুর এলাকা। এই পথের সবচেয়ে ভয়াবহ দৃশ্য হল পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্বতারোহীদের মৃতদেহ। ১৯২০ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩৩০ জন পর্বতারোহী এই পাহাড় জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে প্রায় ২০০টি মরদেহ আজও এভারেস্টের বুকে রয়ে গেছে। দুর্গম পথ এবং তীব্র আবহাওয়ার কারণে এই দেহগুলো নিচে নামিয়ে আনা সম্ভব হয়নি। তীব্র শীতের কারণে দেহগুলো পচে না গিয়ে বছরের পর বছর ধরে বরফের মধ্যে সংরক্ষিত হয়ে আছে। রঙিন জ্যাকেট পরিহিত এই মৃতদেহগুলো এখন নতুন পর্বতারোহীদের জন্য পথের নিশানা হিসেবে কাজ করে। পরিসংখ্যান বলে প্রতি ১০ জন পর্বতারোহীর মধ্যে একজন এই অভিযানে গিয়ে আর ফিরে আসে না। শুধু জীবনের ঝুঁকিই নয়, এভারেস্ট জয় আর্থিকভাবেও এক বিশাল চ্যালেঞ্জ। এটি কোনো সাধারণ ভ্রমণ নয়, বরং এক বিশাল যজ্ঞ। এভারেস্ট অভিযানের জন্য একজন ব্যক্তির খরচ হতে পারে সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত। খরচের তালিকাও বেশ দীর্ঘ। প্রথমেই নেপাল সরকারের কাছ থেকে পর্বত আরোহণের অনুমোদন বা পারমিট নিতে হয়, যার জন্য গুনতে হয় প্রায় ১১ থেকে ১২,০০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ লক্ষ টাকার সমান। এর বাইরে রয়েছে বিশেষ ধরনের তাঁবু, মাইনাস তাপমাত্রায় টিকে থাকার মতো স্লিপিং ব্যাগ, জ্যাকেট, বুট এবং জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার। এই সঙ্গে যুক্ত হয় শেরপা গাইডদের ফি, যারা পথ দেখিয়ে এবং বোঝা বহন করে পর্বতারোহীদের সহায়তা করেন। সব মিলিয়ে এই অভিযান কেবল শারীরিক সক্ষমতাই দাবি করে না, পকেটের ওপরও ফেলে বিশাল চাপ। এখন প্রশ্ন জাগা খুব স্বাভাবিক, যেখানে পদে পদে মৃত্যু ওত পেতে আছে, যেখানে এত বিশাল অর্থের অপচয় হয়, সেখানে মানুষ কেন এভারেস্টে যায়? কি এমন আছে এই চূড়ায়? এর উত্তর লুকিয়ে আছে মানুষের আদিম প্রবৃত্তি ও মনস্তত্ত্বের গভীরে। মানুষ স্বভাবতই অজানাকে জানতে চায়, অসাধ্যকে সাধন করতে চায়। মাউন্ট এভারেস্ট হলো সেই অসাধ্যের প্রতীক। পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা কাজ করে পর্বতারোহীদের মধ্যে। ২৯,০৩১ ফুট উচ্চতা থেকে পৃথিবীকে দেখার যে অনুভূতি, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। মেঘের ওপরে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য অবলোকন করা এবং চরম প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ মানুষকে এই পথে টানে। এভারেস্ট জয় করা মানে শুধু একটি পাথরের পাহাড় জয় করা নয়, এটি হলো নিজের সীমাবদ্ধতা, ভয় এবং দুর্বলতাকে জয় করা। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে যখন প্রথমবারের মতো এই শৃঙ্গে পা রেখেছিলেন, তখন থেকেই এটি মানব সাহসিকতার চূড়ান্ত প্রতীক হয়ে ওঠে। যারা এই চূড়ায় পৌঁছান তারা একটি দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের অংশ হয়ে যান। এই সাফল্য তাদের আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা সারা জীবনের জন্য এক অমলিন স্মৃতি হয়ে থাকে। এভারেস্টে আরোহণ হুট করে সিদ্ধান্ত নিয়ে করা যায় না। এর জন্য প্রয়োজন বছরের পর বছর ধরে কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতি। মূল অভিযান শুরু হলে চূড়ায় পৌঁছতে সময় লাগে প্রায় ২ মাস। শরীরকে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে
বা অ্যাক্লাইম্যাটাইজ করার জন্য ধীরে ধীরে ওপরে উঠতে হয়। বাংলাদেশের দামাল ছেলেমেয়েরাও পিছিয়ে নেই এই বিশ্বজয়ের দৌড়ে। এখন পর্যন্ত মোট ৬ জন বাংলাদেশি এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়িয়েছেন। ২০১০ সালে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেবে এই ইতিহাস গড়েন। এরপর ২০১১ সালে এম এ মুহিত, ২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এবং একই বছর দ্বিতীয় নারী হিসেবে ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয় করেন। এরপর আসেন খালেদ হোসেন, যিনি এভারেস্ট জয় করলেও ফেরার পথে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। সর্বশেষ ২০২৪ সালে চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করেন। এ পর্যন্ত বিশ্বের মোট ৬,৬৬৪ জনেরও বেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। যারা জীবন বাজি রেখে পাহাড়ে চড়েন তারা নিঃসন্দেহে দুঃসাহসী। বিপুল মানসিক জোর, ধৈর্য এবং আত্মবিশ্বাস না থাকলে এভারেস্টের পথে পা বাড়ানো অসম্ভব। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। কেবল ব্যক্তিগত আত্মতৃপ্তি বা রেকর্ডের জন্য বিপুল অর্থ ব্যয় করে নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া কতটা যৌক্তিক, সেই প্রশ্ন অনেকেই তোলেন। তাছাড়া গত কয়েক দশকে এভারেস্টে মানুষের ঢল নেমেছে। প্রতি বছর শত শত মানুষ এই পর্বত জয়ে আসছেন, যার ফলে সেখানে তৈরি হচ্ছে ট্রাফিক জ্যাম। এই ভিড় এবং মানুষের ফেলে আসা বর্জ্য এভারেস্টের পবিত্রতা এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এই স্থানে মানুষের অতিরিক্ত আনাগোনা পরিবেশের স্বাভাবিকত্ব বিনষ্ট করার হুমকি তৈরি করছে। পরিশেষে বলা যায়, মাউন্ট এভারেস্ট জয় মানুষের ইচ্ছাশক্তির এক অবিশ্বাস্য নিদর্শন। এটি প্রমাণ করে যে মানুষ চাইলে আকাশের সীমানাও স্পর্শ করতে পারে। তবে এই অর্জনের পেছনের যে ঝুঁকি, অর্থের ব্যয় এবং পরিবেশের উপর প্রভাব রয়েছে তা নিয়েও আমাদের ভাবার অবকাশ রয়েছে। এভারেস্ট জয় যেমন গৌরবের, তেমনি এর পবিত্রতা রক্ষা করাও আমাদের দায়িত্ব।